সূরাতুল বাকারা আয়াত নং 41 এবং 42। ঈদুল আজহার আর 4টি জুমা বাকি আছে। তো আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সামনের 4টি জুমা, 2টি জুমা হজ সম্পর্কে এবং 2টি জুমা কুরবানি সম্পর্কে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 38, 39, 40 নং আয়াতের মধ্যে, অর্থাৎ গত পর্বে যে ইহুদি জাতি অঙ্গীকার ভঙ্গকারী জাতি, এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ইহুদি জাতিরা তো আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, যার ফলশ্রুতিতে তারা অভিশপ্ত জাতি হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে ধ্বংসপ্রাপ্ত জাতি, ক্ষতিগ্রস্ত জাতি, পরকালে তাদের কোনো অংশ নেই মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণাই দিয়েছেন। তাদেরকে নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের চিন্তা করার কারণ হলো আমাদেরকে নিয়ে। আল্লাহ তাআলা এজন্যই পবিত্র কোরআনে ব্যাপকভাবে ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো গত পর্বের মূল সারমর্ম ছিল অঙ্গীকার ভঙ্গকারী জাতি ইহুদি। তাদের সাথে আল্লাহ তাআলার যে অঙ্গীকার ছিল যে শেষ নবী যখন দুনিয়াতে আগমন করবে তারা সেই নবীকে মেনে নেবে, তারা মেনে নেয়নি। আমি এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা গ্রহণ করার লক্ষ্যে আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করেছিলাম যে আমরাও তো আল্লাহ তাআলার সাথে অঙ্গীকার করেছি যে আল্লাহ আপনার সাথে কাউকে কোনো দিন শরীক করব না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে আমরা চলব। এটা আল্লাহ তাআলার সাথে আমাদের একটা অঙ্গীকার। এই অঙ্গীকার বাণীর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় যে আমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করাটা অপছন্দ করি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দয়া। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে চলতে আমরা রাজি না। এটা আমাদের চেহারা দেখলে বোঝা যায়, এটা আমাদের চালচলন দেখলে বোঝা যায়, এটা আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন তো কথাই নেই। সব কিছু মিলিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের উপরে আমরা আছি, এটা বলাটা কঠিন। যদিও আমরা দাবি করি যে আমরা মুসলমান। ইহুদিরাও আমাদের নবীকে না মানার কারণেই লানত-প্রাপ্ত জাতি। এখন আমরা এত নিয়ামতপ্রাপ্ত কেমনে হলাম যে আমরাও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির তরিকা মতো চলার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এটা বলতে গিয়া এই অঙ্গীকারের কথা আলোচনা করেছেন আল্লাহ তাআলা যে আমরাও যেন অঙ্গীকার ভঙ্গ না করি। সম্মানিত হাজিরিন, একটা হাদিস পড়েছিলাম গত জুমায়, এটার অনুবাদ করা হয়নি। অনুবাদ করে একটি হাদিস বলে আমি আমার আজকের পর্বে ঢুকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, আমরা সবাই জানি। এই হাদিস প্রত্যেকটা জনগণের মুখস্থ আছে আমার ধারণা। আরবি না বলতে পারলেও বাংলা বলতে পারবে। কারণ দেখবেন একজন আরেকজনকে কথায় কথায় মুনাফিক বলে। এটা বলে না মানুষ, যত একটা মুনাফিক। তো চিনল কেমনে? সে মুনাফিকের নিদর্শন জানে। হাদিসের মধ্যে আসছে আয়াতুল মুনাফিকি সালাসা, যে মুনাফিকের আলামত হলো 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যে বলে। ইজা ওয়াদা আখলাফা, যখন প্রতিশ্রুতি করে তখন তা ভঙ্গ করে। ইজা তুমিনা খানা, যখন কোনো কিছু আমানত রাখা হয় সেটাকে খেয়ানত করে। এই কথা জানে না এমন প্রাপ্তবয়স্ক মুসলমান আমার জানা মতে নাই। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি হলো যে এগুলা আমার জন্য প্রযোজ্য না, এগুলো আমার অপর ভাইয়ের জন্য প্রযোজ্য।
আমার কথা কি বুঝছেন আপনারা? অর্থাৎ হাদিসটা সবাই জানে এবং এটা বিশ্বাস করে যে এটা আমার জন্য না, এটা আমার ভাইয়ের জন্য। এজন্য সমানে গণহারে অমকে মুনাফিক, অমকে মুনাফিক, অমকে মুনাফিক এগুলো বলি, কিন্তু ওই মুনাফিকি যে আমি করতেছি এটার হুঁশ আমাদের নেই। অথচ আল্লাহর নবীর সাহাবাগণ কোনো বিষয়ে প্রতিশ্রুতি করলে সেই প্রতিশ্রুতি পূর্ণ করবার জন্য নিজেদের জীবনকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে সূরা আহজাবের 23 নম্বর আয়াতটা নাজিল হয়েছে এই বিষয়ের উপর। আমি আয়াতটা পড়ছি, এরপরে আপনার শানে নজরুলটা শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী, আপনার সাহাবারা আমার সাথে মনে মনে ওয়াদা করছিল, আর এটাকে পূর্ণ করার জন্য কেউ জীবনটাই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার এমনও আছে আপনার সাহাবী যে এখনো ওয়াদা পূর্ণ করতে পারে নাই, আমার কাছে ওয়াদা করছে, এটা পূর্ণ করার জন্য প্রহর গুনছে, সময় গুনতেছে, কখন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার আমি পূর্ণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের থেকে এমন কিছু লোক আছে, সাদাকু, তারা পূর্ণ করেছে, সত্যে প্রমাণ দিয়েছে, মা আহাদুল্লাহ, আল্লাহর সাথে যেই ওয়াদা তারা করেছে। ফামিনহুম মান ক্বাদা নাহবা, তাদের মধ্যে কিছু আছে তারা তাদের ওয়াদাকে অলরেডি পরিপূর্ণ করে ফেলছে। অমিনহুম মান ইয়ানতাযির, এবং কিছু আছে এরকম যারা ওয়াদা পূর্ণ করবার জন্য অপেক্ষা করছে। ওয়ামা বাদদালু তাবদীলা, আর তারা এই ওয়াদার ক্ষেত্রে কোনো পরিবর্তন করেনি। সম্মানিত হাজিরিন, এই আয়াতটি অবতীর্ণ হয়েছে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। সাহাবীদের নামগুলা মনে রাখেন, সহজ হবে। হযরতে আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরতে আনাস ইবনে মালিকের চাচা ছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিখ্যাত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম ছিলেন, নবীর খুব কাছে ছিলেন। মানে অন্য কোন সাহাবী নবীজির এত কাছে যেতে পারেন নাই, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কাছে ছিলেন। ছোট মানুষ ছিলেন, নবীজি সবসময় সাথেই রাখতেন। সম্মানিত হাজিরিন, তার চাচা হলো হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই কোনো কারণে। কি কারণে পারে নাই এটা মুফাসসিরিনরা অজ্ঞাত রেখেছেন। যে কোনো কারণেই হোক, হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাজওয়ায়ে বদরে অংশগ্রহণ করতে পারেনি। অথচ বদরের যুদ্ধে 313 জন সাহাবীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত যে আল্লাহ পাক বলেছেন তাদের সামনে পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এত মর্যাদা সম্পন্ন সাহাবী। এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল টোটালে 312 জন। নাম আসছে কয়জনের? 313। আরেকজন যুদ্ধে না গিয়েও যুদ্ধে গেছে বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। তিনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির মেয়ের জামাই। উনি আসলে যুদ্ধ বিদ্রোহ টোটালি পছন্দ করতেন না। খুব শান্ত প্রকৃতির, নরম প্রকৃতির, ধনী সম্ভ্রান্ত পরিবারের উচ্চ ধনী লোক ছিলেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। এখন বদরের যুদ্ধের জন্য ডাকছে নবী, সব সাহাবীরা আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আসছে। নিয়ত সহি ছিল, 2 নম্বর নিয়তের লোক না। আসছে নবী, ডাকছে যুদ্ধে যাবে, কিন্তু উনি এই যুদ্ধ বিদ্রোহ আসলে এই লাইনের লোক না। যেমন হযরত ওমর যুদ্ধের কথা শুনলে ঝাঁপায় পড়ে, হযরত উসমানের উল্টা, অত্যন্ত ভদ্র, অত্যন্ত লাজুক, ওনার মতো ভালো হয় না। তো এখন যুদ্ধে যাবে, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে উসমানের স্ত্রী প্রচণ্ড জ্বরাক্রান্ত, এত অসুস্থ
জীবন যায় যায় দশা। তো এই সংবাদ পাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে দেখতে গেলেন এবং উসমানকে ডেকে বললেন যে যেহেতু তোমার স্ত্রী আমার কন্যা এতই অসুস্থ, তুমি তাকে সেবা সুস্থ করো, তোমার যাওয়ার দরকার নেই। তো তিনি যাননি। এখন যুদ্ধে গেলেন কত? 312 জন। রয়ে গেলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই যুদ্ধে বিজয় হলো, আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, আসমান থেকে ফেরেশতারা সাহায্য করলো, এই যুদ্ধে অংশগ্রহণকারীদের মর্যাদা অনেক উপরে, সব বললেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ভীষণ মন খারাপ যে আমি তাহলে কেন যেতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজির করে বললেন, ওগো নবীজি আপনি উসমানকে বলেন, উসমানের নিয়ত থাকার কারণে, নাম লেখানোর কারণে, যদিও যুদ্ধে যায়নি, আমি আল্লাহ তাকে যুদ্ধে গেছে বলেই কবুল করে নিলাম। তো এই যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। এই যুদ্ধে হযরতে আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা যাননি। তো যুদ্ধে বিজয় হওয়ার পরে এই যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকটি সাহাবীর মর্যাদা আল্লাহ বাই নেম, এমনকি এখনো 313, এই সংখ্যাটার এত মর্যাদা যে এই 313 সংখ্যা নিয়েও যদি মুসলমানরা আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা সেটাকেও কবুল করে নেন, এত বড় মর্যাদা। তো হযরতে আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু যুদ্ধে যাননি, ওনার মনের মধ্যে খুব আক্ষেপ। তিনি আল্লাহর কাছে ওয়াদা করলেন, আয় রব, আমি যেতে পারিনি, আমি আপনাকে কথা দিচ্ছি, ওয়াদা করলাম এর পরবর্তী যে জিহাদ হবে সেটাতে আমি জীবন বাজি রেখে আপনার দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর পতাকা, আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করবার জন্য আমি জীবন বাজি রেখে জিহাদের মধ্যে অংশগ্রহণ করব। আল্লাহ আপনি আমাকে কবুল করেন। উনি এটা আল্লাহর কাছে মনে মনে ওয়াদা করছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, এর পরবর্তী জিহাদ যখন উহুদের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে জিহাদের জন্য ডাকলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওয়াদা করছেন, আল্লাহ বদরের যুদ্ধে আমি যেতে পারি নাই, এর পরবর্তী কোনো যুদ্ধ হলে আমি জীবন বাজি রেখে যুদ্ধ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার ওই সাহাবী আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, তার ওয়াদা পূর্ণ করবার জন্য শুধুমাত্র উহুদের ময়দানে গেছে তাই নয়, আল্লাহর নবীর এই সাহাবী উহুদের ময়দানে কাফের বেঈমানদের সাথে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছেন তাই নয়, তার হাত কাটা হয়েছে, চেহারা ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে। মুহাদ্দিসিনরা লিখেন তার চেহারা চেনা যায় নাই, তার হাতের আঙ্গুল দেখা তার বোন শনাক্ত করেছে এটা আমার ভাই আনাস বিন নজর। এমনকি তার শরীরের মধ্যে 80টা তীরের আঘাত খুঁজে পাওয়া গেছে। আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা আহজাবের 23 নম্বর আয়াত অবতীর্ণ করে আমাদের নবীকে বললেন, নবী গো আপনার উম্মতকে ওয়াদার ব্যাপারে সতর্ক করবেন আর এই বাণী শোনায় দেন। আল্লাহ তাআলা বলেন, মিনাল মুমিনিনা রিজাল, ওগো নবীজি মুমিনদের মধ্য থেকে এমন অনেক লোক আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করার পরে তা পূর্ণ করে। ফামিনহুম মান কাদা নাহবা, এমনও তো অনেক আছে যারা আমার সাথে অঙ্গীকার করার পরে সেই অঙ্গীকারকে পূর্ণ করে নিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, ফামিনহুম মান কাদা নাহবা দ্বারা আল্লাহ তাআলা হযরতে আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করেছেন। আল্লাহ বলেন, নবী এমন আছে মান কাদা নাহবা, জীবন দিয়ে তার প্রতিশ্রুতিকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ামিনহুম মাইয়ান্তাজির, এমন অনেক সাহাবী আছে জীবন দিতে পারে নাই, কিন্তু জীবন দেওয়ার জন্য বারবার আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে যায় আর অপেক্ষায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা বাদদালু তাবদীলা, তারা অঙ্গীকার করলে সেই অঙ্গীকারে কোনো পরিবর্তন করে না। আর আমাদের অঙ্গীকারের কন্ডিশন কি এটা আমরা জানি। নিজেদেরগুলা বললে তো আগে থুতু উপরে মারলে নিজের গায়ে আগে লাগে, এই জন্য এগুলো বলতেও কষ্ট লাগে নিজের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই কিয়ামতের দিন অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা যেমন জানি যে নামাজ না পড়লে জিজ্ঞাসা করবেন, হালাল উপার্জন না করলে জিজ্ঞাসা করবেন,
ব্যয়টা সঠিক পথে না করলে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই কথা কম মানুষের কানের মধ্যে আছে যে কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে তুমি তাকে অঙ্গীকার দিয়েছিলে, তুমি সেই অঙ্গীকার কেন পূর্ণ করনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহুদি জাতিদের মতো অঙ্গীকার ভঙ্গকারী যেন না বানান। আল্লাহ আমাদেরকে অঙ্গীকারকে পূর্ণকারী জাতি হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। এটা গত পর্বের মূল মর্ম, মূল মেসেজ। ওয়াদা ভঙ্গ করা যাবে না, এটা মানুষের সাথেই হোক আর আল্লাহর সাথেই হোক। মানুষের সাথেও ওয়াদা ভঙ্গ করা যাবে না, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করা যাবে না। মানুষের সাথে করলে দুনিয়াতে অশান্তি আসবে, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করলে আখিরাতে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদার মর্যাদা রক্ষা করে এই জবানকে সম্মান দিয়ে প্রতিটি প্রতিশ্রুতি যেন আমরা পূর্ণ করতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 41 এবং 42 নং আয়াত নিয়ে সংক্ষিপ্ত তাফসীর করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا। আল্লাহ পাক বলেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। এটাও ইহুদিদেরকে বলতেছেন, ওয়া আমিনু তোমরা ঈমান আনয়ন করো, বিমা আনজালতু আমি যেই কিতাবকে নাজিল করেছি, এই কোরআনের কথা আল্লাহ বলছেন। এরপর আল্লাহ তাআলা বলেন মুসাদ্দিকাল লিমা মাআকুম, এই কিতাবকে সত্য বলে প্রমাণ বহন করে, লিমা মাআকুম তোমাদের কাছে যেই কিতাব আছে সেই কিতাব। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন তাওরাত স্বীকৃতি দেয় কোরআন সত্য, তো আমি যে কোরআনকে নাজিল করলাম এই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলা বলছেন وآمنوا بما أنزلت مصدقا لما معكم। আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলতেছেন, ও ইহুদি জাতি বনি ইসরাইলরা, তোমরা ঈমান আনো আমার কিতাব অর্থাৎ কোরআনকে, যেই কোরআনের ব্যাপারে সত্যায়িত দেয়, সত্যায়ন করে কি লিমা মাআকুম তোমাদের কাছে আগে যে কিতাবটি আমি দিয়েছি, অর্থাৎ তাওরাত কিতাব প্রমাণ দেয় সত্য কোরআন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, আর তোমরা প্রথম অস্বীকারী হইও না। অর্থাৎ যে কোনো অপরাধের কিছু পর্যায় থাকে, কিছু লোক আগে আগে অস্বীকার করে, কিছু লোক মাঝামাঝি, কিছু লোক শেষে। তো যারা আগে অস্বীকার করে তাদের গুনাহ হবে দ্বিগুণ। এক নম্বর অস্বীকার করার কারণে তাদেরকে দেখে দেখে পরে যারা অস্বীকার করছে এই গুনাহটাও তাদের হবে। ইহুদি জাতিরা কোরআনকে অস্বীকার করার কারণে তাদের ডাবল গুনাহ হবে। এক তো তারা কোরআনকে স্বীকার করে নাই, প্রথম সারি তারা, তাদেরকে দেখে অন্যরাও স্বীকার করে নাই, এই কারণে তাদের গুনাহ তাদের হবে। এজন্য আল্লাহ বললেন ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, তোমরা প্রথম কাফের হয়ো না। ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, আর এই কোরআনকে তোমরা অবমূল্যায়ন করো না, কোরআনকে হালকা মনে করো না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকেই ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না। ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, আর সত্যকে তোমরা গোপনও করো না। এখানে এই আয়াত দ্বারা তো উদ্দেশ্য পুরো বিশ্ববাসী, পুরো মুসলিম জাতি, সমস্ত জাতি, তো পুরো মানব জাতি। কিন্তু আল্লাহ তাআলা বিশেষভাবে আয়াতটা অবতীর্ণ করেছিলেন ইহুদিদেরকে নিয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, সত্যের সাথে মিথ্যাকে কখনো মিশাইয়ে দিও না। ওয়া তাকতুমুল হক, এবং সত্যকে তোমরা গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, অথচ তোমরা ব্যাপারটা জানো। কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন
যে ইহুদিরা আমাদের নবী কেমন চিনতো, যে মানুষরা নিজেদের বাপ বেটাকে যেমন চিনত। আচ্ছা, নিজের বাপের পরিচয়, নিজের বাপের চেহারা চেনার জন্য আরেকজনকে লাগে যে এটা তোমার বাবা লাগে? নিজের সন্তানকে দেখানোর জন্য, নিজের সন্তানের তো একেবারে মাথা হতে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ, তার চাল চলন, ছোট বাচ্চা কখন পায়খানা চাপ দেয় এটা মা চেহারা দেখলে বুঝতে পারে, মুখের কাটিং দেখলে বুঝতে পারে যে এখন আমার বাচ্চা শিশু দিবে, এখন আমার বাচ্চা পায়খানা করবে। আবার বাচ্চার লড়াচড়া দেখলে মা বলতে পারে আমার বাচ্চা এখন খাবার খাবে। এটা তো আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে আপনারা বুঝেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিজের মা বাবা সন্তানকে যেমন চিনে, নিজেরা নিজেদের বাবা মাকে যেমন চিনে, ইহুদি জাতি রহমতুল লিল আলামিনকে তেমনই চিনে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সম্পর্কে আমরা খুচরা মুসলমানরা না জানি, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, মাইন্ড করেন না। আমরা খুচরা মুসলমান কেন বললাম? আমরা অনেক নিম্ন শ্রেণীর মুসলমান। এই খুচরা মুসলমানরা নবী সম্পর্কে যা জ্ঞান না রাখে এর চেয়ে বহুত বেশি জ্ঞান রাখতো ইহুদিরা। আল্লাহ কোরআনে বলছে আমরা আমাদের নবীকে চিনি না, নবীর চেহারা কেমন, নবীর হাঁটার স্টাইল কেমন ছিল, নবী কেমন করে খাইতেন, নবী কেমন করে ঘুমাইতেন, নবী কিভাবে কথা বলতেন, এগুলো আমরা মুসলমানরা অনেকেই জানি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বাবা মা সন্তানদের মানুষ যেভাবে চিনে, ইহুদিরা আপনার আমার নবীকে সেভাবেই চিনত। আল্লাহ এ কথাটাই কোরআনে বলেন, ও ইহুদি জাতি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে দিও না, ওয়া তাকতুমুল হক, আর সত্যটাকে তোমরা গোপন রাখো না, ওয়া আনতুম তা'লামুন, তোমরা অথচ জানো। একটা উদাহরণ দিই তাহলে ভালো বুঝবেন, এরপর আর একটা উদাহরণ তাফসীর থেকে দিই। যেমন মনে করেন আপনি আর আমি, যে কোনো একজন ব্যক্তি, এখানে আমরা দুইজনে মিলে একটা ঘটনা চোখে দেখছি, একেবারে প্রত্যক্ষদর্শী। ধরেন আমাকে দিয়েই বলি, আপনাদেরকে বললে তো মাইন্ড করবেন, আপনারা সবাই ভালো মানুষ। ধরেন আপনি আর আমি এক জায়গায় গেছি, আমি একজনের গাছ থেকে আম পাড়ছি মালিককে না বলে, এটা আপনি চোখে দেখছেন। মালিকের কাছে কোনোভাবে সংবাদ গেছে যে অমকে যখন আম পাড়ছে অমকে ছিল। এখন ওই মালিক আপনাকে বলতেছে যে ভাই তুমি তো এটা জানো, তুমি সত্যটা বলো। অর্থাৎ সে চোখে দেখছে আমি আম পাড়ছি, এজন্য বলতেছে যে তুমি তো এটা জানো, তুমি বলতেছো না কেন? অর্থাৎ তুমি সত্যকে গোপন করছো। আমি এটা ছোট জিনিস দ্বারা পেলাম, আমি হুজুর মানুষ, এখন আম চুরি করার কথা কইলাম, এর চেয়ে বেশি মারাত্মক কইলে পরে আবার কইবেন তো খতিব সাহেব আবার এটা আসলে করে নাকি। এজন্য বলতেও ভয় লাগে, এজন্য আমের মধ্যেই চালাইয়ে দিলাম, উদাহরণ দিলাম। অর্থাৎ আমি একটা অন্যায় করছি, আপনি দেখছেন, আপনি প্রত্যক্ষদর্শী, মালিক এসে বলতেছে যে তুমি তো এটা জানো, তুমি বলছো না কেন? এখন আপনি আমাকে খাতির করেন, মহব্বত করেন, যে কোনো কারণে আপনি সত্যটা বলতেছেন বা আপনার কোনো স্বার্থ আছে। আমি বলছি আমি তো 5টা পারছি, তোমার 2টা আমার 3টা, বইল না। এখন আপনি 3 আম পায়ে খুশি, আপনি এখানে সত্যটাকে গোপন করছেন, অথচ আপনি জানেন। আল্লাহ পাক এই কথাই কোরআনে বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইহুদি জাতি, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সাথে মিশায়ে দিও না। সত্য হলো আল কোরআন, সত্য হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আদর্শকে তোমরা অন্য জিনিসের সাথে মিশায়ে দিও না, তুলনাও কইরো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা সত্য জিনিসটাকে গোপন করো না। এখন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক, এই আয়াতটুকুর একটু তাফসীর একটু বুঝে আপনাদেরকে বুঝতে হবে, আমাকে বলতে হবে। খুব খেয়াল করেন, আল্লাহ পাক বললেন সত্যকে মিথ্যার সাথে মিলায়ও না, আর সত্যকে গোপন করো না। বর্তমানে যে যত মিথ্যা বলতে পারে গুছিয়ে, সে তত জ্ঞানী লোক, ভদ্রলোক। আমি কি ভুল বললাম? মিথ্যার তথ্য প্রযুক্তি আর মিথ্যার জয় জয়কার চলতেছে পৃথিবীতে বর্তমানে। শুধু তথ্য প্রযুক্তির উন্নতি না, বলবেন তথ্য প্রযুক্তি ও মিথ্যার উন্নতি।
মনে থাকবে এই কথাটা। এই জামানার জন্য, এই হালতের জন্য বলছি, তথ্য প্রযুক্তির যেমন উন্নতি হচ্ছে, এই মিথ্যাটাও এর সাথে সংশ্লিষ্ট। তথ্য প্রযুক্তি ও মিথ্যা, এই তিনটার উন্নতির বিশ্ব বর্তমানে চলতেছে। এত মিথ্যা কথা বর্তমান বিশ্বের মানুষরা বলে, একেবারেই টপ থেকে নিয়ে, যে সর্বোচ্চ ওখান থেকে নিয়ে একবারে জিরো পর্যন্ত, নিচের পর্যন্ত সবাই মিথ্যা আর তেলবাজির, এই তেলবাজিও সাথে লাগানো যায়। তথ্য প্রযুক্তি, মিথ্যা ও তেলবাজি, এই চারটার উন্নতির যুগ এখন বিশ্বে চলতেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এই 42 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্ট ভাষায় বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমরা যেটা জানো সত্য, সেটাকে কখনো গোপন করবে না। খবরদার, সত্যের সাথে মিথ্যাকে কখনো মিশিয়ে দিবে না। বর্তমান বিশ্বের মুসলমানদের অনুন্নতি, অবনতি, বর্তমান বিশ্বের মুসলমানদের যত সমস্যা, এগুলার মূল অন্যতম একটা কারণ হলো আপোষের মধ্যে মিথ্যা কথা বলা, এবং মিথ্যা কথাটাকে পাপ এটাই মনে করে না মানুষ। অথচ গুনাহে কাবায়ের, কবিরা গুনার তালিকা দেখেন, আপনি হাদিসে পাবেন, কোরআনে পাবেন, গুগলেও পাবেন। আপনার যত কবিরা গুনাহ, বড় বড় অপরাধের তালিকার মধ্যে এই টপ 10 এর মধ্যে পেয়ে যাবেন আপনি মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। কোথাও যদি এমন বিপদ হয় তাহলে চুপ থাকা ভালো। এরকম ঘটনা পাওয়া যায় আমাদের পূর্বপুরুষদের মধ্যে, যারা বড় বড় আলেম ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। যদি দেখতেন পরিস্থিতি খুব খারাপ, তখন চুপ হয়ে যেতেন, কোনো কথাই বলতেন না, এবং জিজ্ঞেস করলে বলতেন যে আমি এই ব্যাপারে চুপ থাকতে চাচ্ছি। এটা হলো সর্বনিম্ন জায়গা, এটা বড় বড় আল্লাহওয়ালাদের সর্বনিম্ন জায়গা। এরকম একটি ঘটনা তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে যে হককে প্রকাশ করা, হককে গোপন না করা, সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে না দেওয়া সম্পর্কে তাফসিরে কুরতুবি এবং মুসনাদে দারিমিতে এই হাদিসটি এসেছে। এই বর্ণনা পাওয়া যায় যে উমাইয়া বংশীয় খলিফার সুলাইমান ইবনে আব্দুল মালিক নামে একজন বাদশা ছিল। খুব খেয়াল করবেন, উমাইয়া বংশীয় খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক, তিনি মদিনায় সফরে গিয়া তিনি খুঁজতেছিলেন যে নবীর কোনো সাহাবী এখনো মদিনাতে অবশিষ্ট আছে কিনা, যে নবীকে দেখছে না, সরি, নবীর সাহাবীকে দেখছে এমন কোন তাবিঈ মদিনায় আছে কিনা। এজন্য তিনি যেহেতু খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক, তিনি খুঁজতেছিলেন। তো লোকজনের সাথে বলা বলি করার পরে জানতে পারলেন যে হ্যাঁ, এখন মদিনায় একজন তাবিঈ যিনি নবীর সাহাবীকে দেখছে, তার নাম হলো আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি। এই আবু হাজেমের সাথে আপনি দেখা করতে পারেন। তারা নবীর সাহাবীকে দেখছে আর নবীর সাহাবীরা নবীকে দেখছে। এবার সুলাইমান ইবনে আব্দুল মালিক তাকে দুধ পাঠিয়ে আহ্বান করলেন, সসম্মানে ডেকে আনলেন। নবীর তাবিঈ, নবীর সাহাবীকে দেখেছেন আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি। তো সুলাইমান ইবনে আব্দুল মালিক, আমি এই ওয়াকিয়াটা বলছি খুব সংক্ষেপে এই জন্য যে সত্য কিভাবে বলতে হয়, সত্যের সাথে মিথ্যাকে কখনো মিলানো যাবে না। তো আবু হাজেম, তাকে সুলাইমান জিজ্ঞেস করলেন, হে আবু হাজেম, আমার মৃত্যুর কথা মনে হইলেই তো আর ভাল লাগে না। এই প্রশ্ন আমাদের অনেকের আছে না নাই, যে মৃত্যুর কথা যখন মনে হয় তখন আর কোনো কিছু মাথায় কাজ করে না যে কি হবে আমাদের। তো সেম প্রশ্ন সুলাইমান ইবনে আব্দুল মালিক আবু হাজেমকে করলেন। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি, যারা আমাদের মতো এত দুর্বল ঈমানওয়ালা মৌলবী ছিলেন না, উনি বললেন যে আপনার তো মৃত্যুর কথা মনে হইলে ভয় লাগবেই, কারণ আপনি দুনিয়াকে আবাদ করছেন, আখিরাতকে বরবাদ করছেন। উত্তরটা কি দিছে? দুনিয়াকে আবাদ করছেন, আখিরাতকে বরবাদ করছেন। তো এটা একটা লজিক, যেখানে বরবাদ সেখানে কেউ যায় না, যেখানে আবাদ সেখানেই থাকতে চায়। তো আপনি যেহেতু আখিরাত বরবাদ, দুনিয়া আবাদ, এই জন্য মৃত্যুর কথা শুনলে আপনার এরকম লাগে। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন সুলাইমান ইবনে মালিক হযরতে আবু হাজেম রহমতুল্লাহ আলাইকে, যে আমরা পরকালে আল্লাহর সামনে কেমনে হাজিরা দিব, আমরা যখন উপস্থিত হব তখন আমাদের অবস্থাটা কি হবে। এই প্রশ্ন আমাদেরও সকলের আছে।
তাফসিরে কুরতুবীতে এসেছে, আবু হাজিম রহমতুল্লাহি আলাইহি বলেন, ওগো খলিফা সুলাইমান, আল্লাহর নবীর সাহাবীদের কাছে আমি নিজের কানে শুনেছি আল্লাহর পয়গম্বর বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা হাজির হব দুই ভাগে বিভক্ত। এক প্রকার লোক আল্লাহর সামনে হাজির হবে এমন ভাবে, যখন কোনো মানুষ প্রবাসে থাকে, দীর্ঘদিন বিদেশ থাকার পর যখন নিজের স্বজনদের কাছে আসে, তার দৃশ্য যেমন হয়, এক প্রকারের ইমানদার মুসলমানরা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ওই প্রবাসী লোক দীর্ঘদিন পর সফর শেষে বাড়িতে আসলে তার যেই হালত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তাদের হালত তাই হবে। মানে বুঝেন, এয়ারপোর্টে রিসিভ করার জন্য যাবে, বাড়িতে আপনার বিবি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবে কি খাইবা, দেশি কই মাছ, দেশি মুরগি মাছ, আরো যা যা পছন্দের জিনিস তালিকা পাঠায় মেসেজ দিচ্ছেন, গরম করে সুন্দর করে রান্না করছে, আবার বলছে এয়ারপোর্ট থেকে তোমার ইমিগ্রেশন শেষ হলে যখন গাড়িতে চড়বা তখন একটু ফোন দিও, একটু পানি গরম করে রাখবো, ভাতটা তখন চুলাই দিব যাতে করে টাটকা ভাত। যারা বিদেশ থেকে আসছেন দেশে তারা বুঝবেন এটা। সম্মানিত হাজিরিন, আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বলেন যে সুলাইমান, ও খলিফা, কিয়ামতের ময়দানে একদল লোক আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, তাদের হালত হবে এমন যে একজন প্রবাসী সফর শেষে স্বজনদের সাথে সাক্ষাৎ হয় যেমন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন। রব্বে কারীম বলেন, ইমানদারের জন্য দুনিয়াতে মৃত্যুর আগেই আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিব। ফেরেশতারা কবরের মধ্যে থাকবে, হাসরের ময়দানে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, এরপরে জান্নাতের মধ্যে কি খাবে, যা খাইতে চাবে আমি আল্লাহ তাকে তাই খাওয়ার ব্যবস্থা করে দিব। তো ওই ইমানদার লোকগুলার কথা আবু হাজিম রহমতুল্লাহ আলাইহি বলেন, খলিফা, এক প্রকারের লোক আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজিরি দিবে, তাদের হালত হবে প্রবাস লোক সফর শেষে বাড়িতে ফিরা যেমন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেভাবেই হাজিরা দেওয়ার তৌফিক দান করেন। আবু হাজিম রহমতুল্লাহি আলাইহি বলেন, খলিফা সুলাইমান ইবনে মালিক কিয়ামতের ময়দানে দ্বিতীয় প্রকারের লোকের আল্লাহর সামনে সাক্ষাৎ করবে। ও খলিফা, তাদের হালত হবে এমন, যখন কোনো অপরাধী ব্যক্তি আত্মগোপনে থাকে, হত্যা মামলার আসামিকে যখন ফরমান জারি করে দেওয়া হয়, তাকে যখন যৌথ বাহিনীর লোকেরা গ্রেফতার করে যখন আদালতে হাজির করে, তাদের হালত হয় যেমন, দ্বিতীয় প্রকারের লোকদের কিয়ামতের ময়দানেও আল্লাহর সামনে উপস্থিতির হালত হবে তেমন। আপনারা আমাদের দেশে কেমনে আসামিদেরকে উড়ে নেয়, আবার কোন কথা বললে কে মন খারাপ করে, কে খুশি হয়, অপরাধীরও হিসাব নাই, ভালো মানুষেরও হিসাব নাই। আমাদের দেশে সবাই তুলসী পাতার ধোয়া, আবার সবাই ডট 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 ডট। সম্মানিত হাজিরিন, আল্লাহ এই চিত্রগুলা দুনিয়াতে দেখায় আখিরাতকে বোঝার জন্য। আমরা দেখি, কেউ মজা নেই, কেউ দুঃখ পাই, কিন্তু আখিরাত বোঝার চেষ্টা কেউ করি না। আবু হাজিম রহমতুল্লাহি আলাইহি আরো বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। এখানে আমার খুব বেশি সময় নাই, এজন্য বাকি কথাগুলি আগামী জুমায় যখন আমি বলবো তখন 2-3 মিনিটে আজকের কথাটা শেষ করে পরে ইনশাল্লাহ আপনাদের সামনে হজের বিষয়ে আলোচনা করব। তবে এই কথাটি আপনাদেরকে আবারও স্মরণ করায় দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে কখনো মিথ্যার সাথে মিলানো যাবে না। এখন এটা যখন ব্যক্তি জীবনে আসবে তখন ব্যক্তি জীবনে প্রয়োগ করতে হবে। যেমন আপনি একটা অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এখন আপনাকে আপনার অফিসের সহকারীদের ব্যাপারে কোনো একটা অভিযোগ আপনার কাছে আসলো,
এটা আপনাকে যাচাই করতে হবে, আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। যদি ওই অভিযোগ সত্য হয়, আপনাকে এটার জন্য ব্যবস্থা নেওয়াটাই আপনার ঈমানি দায়িত্ব। আর যদি এই অভিযোগটা সত্য না, কিন্তু আপনি কোন আমলে কখন কি শত্রুতা আপনার সাথে ছিল, ওইটাকে সামনে এনে এখন অভিযোগ করছে কি করছে দেখার দরকার নাই, আপনি একসরে চলে গেলেন, তাহলে আপনি সত্যের সাথে মিথ্যাকে মিশিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ব্যক্তি জীবন, কর্মজীবন, পারিবারিক জীবনও এরকম অনেক সমস্যা সৃষ্টি হয়, যেগুলো নিজেদের ভাই বোন, স্ত্রী, সন্তানদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। এখানেও সত্যকে মিথ্যার সাথে মিশানো যাবে না। তো আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের কর্মজীবন, এরপরে এগুলা ঠিক হয়ে গেলে রাষ্ট্রীয় জীবনও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বিশ্বাস করে সত্য বলার তৌফিক দান করেন। আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি এবং মালিক সুলাইমান, এদের কথার আরও 2-3টা পয়েন্ট বললে আপনাদের এই আলোচনাটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। যেহেতু সময় নেই আজকে আর বলছি না, আগামী জুমায় ইনশাআল্লাহ হজ সম্পর্কে আলোচনা হবে, আর এই অবশিষ্ট কথাগুলি বলার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝার তৌফিক দান করেন।